পেছনে। অনেক হয়েছে, আর নয়। এবার গাড়ি থেকে নামুন অনির্বাণ সিনহা, বেরোন, নইলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। কিভাবে পালিয়ে যাবে? ভারতবর্ষের সব ক্রিমিনাল সকালবেলা উঠে ভগবানের কাছে একটাই প্রার্থনা করে, সে যেন প্রতাপ সরকারের হাতে ধরা না পড়ে। আমি না চাইলে আবার জুরিসডিকশন থেকে তো দূরের কথা, পৃথিবী থেকেও পালাতে পারবেন না। এই অফিসার, এতদিন শুধু আপনি পিস্তলের নল, লকাপের তালা আর জেলের উঁচু পাঁচিল দেখেছেন। অনির্বাণ সিনহার ক্ষমতা আপনি এখনো দেখেননি। পড়িয়ে দিন আমার হাতে হাত করা, চারপাশে তুলে দিন 52 ফুট উঁচু পাঁচিল। কাল সকালে সূর্য ওঠার আগে এই অনির্বাণ সিনহা আপনার হাত করা খুলে ফেলবে, আপনার পাঁচিল ভেঙে ফেলবে। সেরাম, কে কি ভাঙবে না ভাঙবে সেটা পরে দেখা যাবে। আপনি যদি স্বেচ্ছায় আমার হাতে ধরা না দেন, আমার রিভলভারের প্রত্যেকটা গুলি আপনার বুকে বিঁধে যাবে। সরকারি গুলি আর সরকারি মাইনে দুটোই কিন্তু সমান অফিসার। দুটোই অকারণে খরচা করলে আপনাকে কৈফিয়ত দিতে হবে। আপনার মাইনের জন্য আপনার বাড়িতে, আর গুলির জন্য আপনার সরকারকে। কৈফিয়ত? প্রতাপ সরকার কাউকে কৈফিয়ত দেয় না। সো ইউ আর আন্ডার অ্যারেস্ট। এটা কি হলো স্যার? সিনটা জমে উঠেছে তো, তাই একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিলাম। আরে তোমাদের বড় বাবুকে তো এবার ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি শোনাবো। হ্যালো এসপি সাহেব। এসপি সাহেব, হ্যাঁ অনির্বাণ সিনহা বলছি। এই আপনাদের ওসিটা তো বড্ড বিরক্ত করছে। দেখুন না, বাড়ি ফিরছিলাম, হঠাৎ রাস্তা। ওদিকে দেবো না, আমি এই নিন ধরুন, এসপি কথা বলবেন। ধরুন। হ্যালো স্যার। হ্যাঁ স্যার। না স্যার, না না স্যার, আপনি আমার কথাটা শুনুন স্যার। না, ওকে স্যার, ওকে। কে? ও প্রতাপ সরকার। এসপির ধমক খেয়ে তো বেলুন একদম চুপসে গেল, সব গ্যাস বেরিয়ে গেল। দাড়ি যতই বড় রাখুন, সেটা ফ্রেঞ্চ কাটি হোক কি চাপ দাড়ি, সবসময় কোপের তলাতেই থাকবে। আরেকটা কথা বলছি, এই কথায় কথায় বন্দুক বার করে হুমকি দেওয়াটা বন্ধ। ধরতেই পারে না ঠিক করে, ওর গুলি চালাতে এসছে। ওর এটা ব্যাড নাইট অনির্বাণ। দেখ কিভাবে পিস্তল চালাতে হয়। এত রাতে আবার কে ফোন করলো? থানা থেকে এসছে। তুমি শোনো না, বারান্দায় গিয়ে দিচ্ছি। হ্যাঁ উনি বলো। প্রতাপটা এখন কি করছে বলো তো?
একটা ফোন এলো, বললো থানার ফোন, বলে ফোনটা নিয়ে বাইরে চলে গেল। থানার ফোন না, আমার ইয়ারফোন সালা। ফোনটা সুতপা করেছে। এই তো এক্ষুনি দেখলাম ধরপড় করে ঘুম থেকে উঠলো, তার ফোঁস করে দুবার নিঃশ্বাস ছাড়লো, তার ফোনটা হাতে নিয়ে উঠে বেরিয়ে চলে গেল। না না, এই প্রতাপটা কি আমায় ঘুমের মধ্যেও শান্তিতে থাকতে দেবে না? ঠিক আছে, আসতেই বুঝছি। না না, সত্যি বিশ্বাস করো, যতক্ষণ না অব্দি আমি প্রতাপকে ওই 35 মিলিমিটার স্ক্রিনে ফুল লেন্থ ওর বাপের বিয়েটা দেখাতে পারছি, ততক্ষণ আমার শান্তি নেই। হারামজাদার সাথে এখনো শুধু যোগাযোগ আছে। সে তো তোমার সাথেও আমার এখনো যোগাযোগ আছে। এনিওয়ে, ওরা কি কথা বলছে বলো তো? আর তোমারও বলিহারি, স্বপ্ন দেখলে যখন আর একটু বড় করে দেখতে পারলে না? মানে? আরে মানে আর কি, তুমি দেখলে আমি ওকে গুলি করছি আর অমনি তোমার ঘুম ভেঙে গেল। আমি যদি স্বপ্ন দেখতাম তাহলে ঘাট কাছ হয়ে শ্রাদ্ধ এমনকি মৎস্যমুখীর মাছ খাবার পরে আমার ঘুম ভাঙতো। দেখো, ও তোমার শত্রু হতে পারে, বাট হি ইজ মাই হাজবেন্ড। এনিওয়ে, অনেক রাত হয়ে গেছে, এবার তুমি শুয়ে পড়ো, না তো মল্লিকা আবার সন্দেহ করবে। ওকে, বাই বাই, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। কার ফোন এসেছিল? ওই হাবিলদার। কি বললো? না, এরকম বাজে শব্দ থেকে ঘুম ভেঙে গেছিল, তাই ফোন করেছে। ও, ভারতবর্ষেই একটা মাত্র থানা যেখানে হাবিলদার রাতে বাজে স্বপ্ন দেখলে ওসিকে ফোন করে জানায়। ঠিক আছে, তোমার ফোনটা দাও তো, আমি রিডায়াল করে হাবিলদারকে জিজ্ঞেস করি কি বাজে স্বপ্ন দেখেছে। দাও। ও আমার চার্জ ফুরিয়ে গেছে। সে কি, এত তাড়াতাড়ি তোমার চার্জ ফুরিয়ে গেল? আমার চার্জ কেন ফুরবে? আমার ফোনের চার্জ ফুরিয়ে গেছে। আমার কোথায় গিয়েছিলে? তুমি তুমি জেগে আছো? আমি তো ইয়ে করতে, মানে মানে বাথরুমে গেছিলাম। ইয়ে করতে বাথরুমে গেছিলে? ওই কোনো শব্দ শুনলাম না তো। অসভ্য কোথাকার। ছি, মহিলারা বাথরুমে গেলে তুমি বুঝি বাইরে দাঁড়িয়ে শব্দ শোনো? না, কি আশ্চর্য! আমি বাথরুমে কলের শব্দ, জল পড়ার শব্দ, এইসব শব্দের কথা বলেছি। আরে হলো তো শব্দ, ঘটাং ঘটাং করে শব্দ হলো। তুমি তুমি ঘুমিয়েছিলে তাই তুমি শুনতে পাওনি। আমি ঘুমিয়েছিলে? আমি বাজি রেখে বলতে পারি, সত্যজিৎ রায় বেঁচে থাকলে ফেলুদাকে নিয়ে একটা নতুন রহস্য উপন্যাস লিখতেন। মোবাইলে মিথ্যে কথা। কাল সকাল সকাল উঠতে হবে, ঘুমিয়ে পড়ি। আমি শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী ভজ হরি মান। Excuse me. ঘরে না খুব মশা, সেখানে সেখানে কামড়ে দিচ্ছে। দেখুন না, এখানে কামড়াচ্ছে, এখানে কামড়াচ্ছে। এখানে নয় পিঙ্কি, ঘরে গিয়ে দেখা। কি লাগবে বলুন না, বলুন। আমাদের জন্য একটা মশা মারা ধূপ এনে দিন না প্লিজ। আগে স্যারদের খাবারটা দিয়ে আসি, তারপরে এনে দিচ্ছি। ততক্ষণ তো মশা আমাদের আরো কামড়াবে। তার চেয়ে বরং খাবারটা আমরা ধরছি আর আপনি ছুটে গিয়ে মশা মারা ধূপটা নিয়ে আসুন প্লিজ। ঠিক আছে, এটা ধরুন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আমি শ্রী ভজ হরি মান্না, আমি এটার ভেতরে, এটার ভেতরে তাড়াতাড়ি কর। কি আনন্দ আকাশে বাতাসে। এই নিন। থ্যাংক ইউ। ধরুন।
এইবার খোকা বাবুরা বুঝতে পারবে যে খুকিমণিদের সাথে পাঙ্গা নেওয়ার ফলটা কি হতে পারে। জানিস কাল সারা রাত ওদের বাথরুমের কল বন্ধ হয়নি। Really? কাজটা তোরা মোটেই ভালো করিসনি মনীষা। কিছু হয়ে গেলে আমরা কিন্তু সবাই ফাঁসবো। কি বলতে চাইছিস তুই? ওই ছেলেটা নিজের জীবন বিপন্ন করে তোর জীবন বাঁচিয়েছিল। কোথায় তুই তার কাছে কৃতজ্ঞ থাকবি? তা না, তুই তাকে মৃত্যুর দিকে ফেলে দিবি। এই হোটেলের ম্যানেজার ওদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে দিয়ে এসেছে। শুনে এলাম ওদের অবস্থা নাকি খুব সিরিয়াস। কি বলছিস কি তুই? একবার ভেবে দেখ তো মনীষা, যে ছেলেটা তোর হাসপাতালে যাওয়া বন্ধ করলো, তুই তাকেই হাসপাতালে পৌঁছে দিলি। কোথায় যাচ্ছিস? হাসপাতালে। কেমন আছেন এখন? খুব ভালো, কিন্তু আপনি এখানে কেন এসেছেন জানতে পারি কি? ক্ষমা চাইতে। ক্ষমা? ভুল শুনছি না তো? না, আসলে ঘটনাটা এত বড় আকার নেবে আমি ভাবতে পারিনি। আমরা জাস্ট মজা করব বলে। জানি, কারণ যে হোটেলটায় উঠেছেন সেই হোটেলটার মালিক আমার বাবা। হুম? সুতরাং কাল রাতে কি কি হয়েছে স্টাফদের মুখ থেকে সবই আমার শোনা হয়ে গেছে। প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দিন। বিশ্বাস করুন, আমার না মাথাটা একদম খারাপ হয়ে গেছিল, তাই। মজা করা ভালো ম্যাডাম, কিন্তু এমন মজা করবেন না যে মজাটা অন্য কারো লাইফে মাজা হয়ে যায়। জীবনে এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য আপনাকে সরি বলতে হয়। ম্যাডাম, প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো বুদ্ধি থাকে, একটা সুবুদ্ধি, একটা কুবুদ্ধি। কুবুদ্ধি বলে জোলাপ কিনতে, আর সুবুদ্ধি বলে গোলাপ ফোটাতে। এবার আপনিই ঠিক করে নিন, পয়সা খরচ করে জোলাপ কিনবেন না মন খরচ করে গোলাপ ফোটাবেন। ছোলা দিয়ে ভালো করে মাখ। ঠিক আছে। তেল দিবি, তেল। আচ্ছা। জমে যাবে। এই নে, ধর ধর। এই তেল। ধর কেউ করে দে, চাই। পেলাম না, পেলাম না। এবার আমি কি করবো? দাদা, ওর নাম পাঁচু চোর। এই যে আপনার ব্যাগ নিয়ে গেছে, 1.5 মাসের মধ্যে ওকে আর খুঁজে পাবেন না। ও ব্যাগের মধ্যে আমার কলেজের সমস্ত টাকা পয়সা সব ছিল। আমি এখন হোটেলের বিলটা মেটাবো কি করে? আমি অত শত জানি না মশাই, বিল আপনাকে এখানেই পে করে দিয়ে যেতে হবে। এবার কি হবে? এই তোদের কারোর কাছে কিছু হবে রে? আমার কাছে যা টাকা পয়সা ছিল সব তো খরচ করে ফেলেছি। তোদের কারোর কাছে কিছু হবে রে? থাকা খাওয়া নিয়ে যা বিল হয়েছে তার অর্ধেকটাও আমাদের থেকে মেলালে হবে না। আর ড্রাইভার বলেছে যাওয়ার সময় গাড়িতে তেল নিতে হবে। বুঝে গেছি ম্যানেজার বাবু, এখানে এ পজিটিভ কিডনি কেউ কিনবে কিনা একটু দেখুন না ভাই। তাহলে আমি আমার কিডনিটা খুলে না বেচে দেবো। হ্যাঁ, মেয়ের বিয়ে যখন আমার, তখন ঝামেলা তো আমাকেই। কি হয়েছে বাসুদা? আরে দেখুন না, ইনি হলেন এনাদের টিম লিডার। ওনার কাছে সব টাকা পয়সা ছিল, এখন উনি বলছেন ওনার টাকা নাকি চুরি হয়ে গেছে। আমাদের এখানে উনি একটা টাকাও পেমেন্ট করবেন না। দিব্যি বলছি ভাই,
তুমি বিশ্বাস করো বিচে সব লোক দেখেছে কি রে? বল না। আচ্ছা ওনাদের বিল কত হয়েছে? 10টা রুম নিয়েছে স্যার, ট্যাক্স নিয়ে প্রায় 30,000 টাকা, আর খাওয়ার বিল হয়েছে 16,000 সামথিং। ওই টোটাল ধরুন স্যার 46,000 টাকার মতন হবে। কিডনি বেচে অতগুলো টাকা বোধহয় পাবো না। পুরনো কিডনি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনাকে অত চিন্তা করতে হবে না। বাসুদা, হ্যাঁ? আপনি একটা কাজ করুন, এনাদের টোটাল বিলটা আমার বিলের সাথে অ্যাড করে দিন। বাবাকে যা বলার আমি বলে দেবো। আর হ্যাঁ, গার্ডেনে আজকে বিকেলে আমার তরফ থেকে একটা স্পেশাল পার্টি অ্যারেঞ্জমেন্ট করুন। তুমি আমাদের বাঁচালে ভাই। কি বলে যে তোমাকে ধন্যবাদ দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। এক্সট্রিমলি সরি ফ্রেন্ড, আমরা তোমার সঙ্গে এই সমস্ত হয়েই থাকে একটু, না হলে জমে না। এক কাজ করো, তোমরা সবাই মিলে বিকেলে গার্ডেনে চলে এসো, জমি আড্ডা মারা যাবে। আরে কোথায় যাচ্ছে দেখ। উফ, এই ঢেলে, আরে 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 আরে, এই ঢেলে দিয়েছে। বোতল নিয়ে আর কি নয়। বুঝলি পিঙ্কি, মনীষা মনে হয় প্রেমে পড়েছে। কার বলতো? ওই হ্যান্ডসামটা, সে ওকে বাঁচিয়েছিল। তোরা যাই বলিস, ওর মতো ছেলের সাথে না প্রেম না করে থাকা যায় না, বল মনীষা? ওফো, তো থামবি? শোন না, তুই বরঞ্চ একটা কাজ কর, তুই প্লিজ ওকে গিয়ে বল যে হোটেলের পিছনে আমি ওর জন্য ওয়েট করছি। জানো বাবা, প্লিজ বল। ওকে, যাচ্ছি। লোভ করা বন্ধ করা বলে দিলাম। এই রবি তোকে একদিন মারবে। মারবে কেন? আরে এক্সকিউজ মি। হ্যাঁ বলুন, আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না তো? না না, আমার বন্ধু মনীষা আপনার সাথে একটু হোটেলের পেছনে দেখা করতে চায়। কিন্তু আমি চাই না, গিয়ে বলে দিন আমি দেখা করতে চাই না। চাই মানে Okay, চাই তাই বলছি। যা চলছে। একবারে বোকাস। এ ভাই, এ ভাই, এই এই চান্সটা তুই এত সহজে মিস করলি ভাই? তাই না তাই? হ্যাঁ, হোটেলের পেছনে গিয়ে একটা লুটো খেললে বুলাটি কিচ্ছু এসে যেত না। কি রে, কি বললো? বললো আসবে না। কি এত অহংকার! ধর, আমি আসছি। যা, যা। এত অহংকার কিসের তোমার? হ্যাঁ, কি মনে করো নিজেকে? মানুষের হাতটা থাকে লেফটে, কিন্তু তার থেকে যে ডিসিশনটা বেরোয় সেটা সবসময় রাইট হয়। আর এই মুহূর্তে আমার ডিসিশন হলো ওদের বিল সব মিলিয়ে কত হয়েছে বললি? ওই সব মিলিয়ে 47,000 ধরো। কত? 47,000। জানো মা, ওরা না সবাই আমারই বয়সী, ওদের জন্য এত খারাপ লাগছিল না, কি বলবো। সেই তো, ওই জন্যই তো বাসুদাকে বললাম টাকাটা নিতে হবে না। বলো মা, ঠিক করিনি? একদম ঠিক আর করেছিস। রাতে পার্টিতে কত খরচ হলো? এই বাসুদা বললো তো 20,000 টাকার মতো। আসলে জানো মা, ওরা না এত ভেঙে পড়েছিল, ওদের জন্য খুব খারাপ লাগছিল আমার। তাই তো, সেই জন্যই তো আমি পার্টিটা দিয়ে দিলাম। কি মা, ঠিক করিনি? একদম ঠিক করেছিস বাবা। আরে এই বয়সে পার্টি দিবি না তো কোন বয়সে দিবি? সুতপা, হ্যাঁ ঘরে আরশোলা বা ইঁদুর মারার বিষ আছে? হ্যাঁ আছে, আনছি। কিন্তু কেন বলো তো? একটু খেতাম। তোমার ছেলে আমার যে অবস্থা করছে, তাতে আজ বাদে কাল তো আমায় বিষ খেতেই হবে। আজই খেতাম, লেঠা চুকে যেত। বালাই ষাট, দুম করে এরকম সিদ্ধান্ত কেউ নেয় নাকি? দাঁড়াও আগে এলআইসির কাগজটা খুঁজে বের করি, উইলটাতে তো তোমাকে দিয়ে সই কর। চেঙ্গা হচ্ছে নাকি? সেই থেকে ছেলেকে হ্যাঁ তো সেই তো হ্যাঁ তো সেই তো করেই চলেছ। যেমন মা তার তেমনি ছেলে। আমি এদিকে ঘানির বলদের মতো টাকা রোজগার করেই চলেছি, আর মার ছেলে মিলে টাকা উড়িয়েই চলেছে। দেখেছো মা, বাবা কিন্তু তখন থেকে আমাকে ঝেড়ে যাচ্ছে। না, ছাড়বে না, তোমার মাথা ম্যাসাজ করে দেবে ইডিয়েট। শোন, কাল থেকে আমার সাথে সকালবেলা বেরোবি, অফিস যাবি, ব্যবসার কাজ শিখবি, এই বলে দিলাম। আরে ওকে ফাইন, আমি তোমার সব কথা মানবো, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি আশ্চর্য, শর্ত মানতে হবে? ঠিক আছে, বল কি শর্ত? বল না সোনা, বল না কি শর্ত আছে তোর? তোর বাবা সব শর্ত মানবে, বল। আমি না ওই মানে আমি ওই ব্যাস পরিষ্কার বুঝতে পেরেছি সুতপা। যখনই তোমার ছেলে আমি না বলে দাঁত কেলাতে শুরু করেছে, তখনই বুঝেছি ব্যাটা ফেসেছে। আয়, মেয়েটার বাপের নাম কি? থাকে কোথায়? বাপ কি করে? পদবি কি? আরে ধ্যাত রে, তোমরা একটু থামবে?
আমি অত সব কিছু জানি না। আমি শুধু একটাই কথা জানি, মেয়েটার নাম মনীষা। সম্রাট, হ্যাঁ, দারুণ নাম, যাকে বলে একেবারে মাসাৎকার নাম। তাহলে মণি সাজবে কোণে আর সম্রাট সাজবে বর। সরকার বাড়ি উঠে গেল টাটকা প্রেমের ঝড়। কারণ দিলাম ও জেঠু, যে করেই হোক বাবাকে এ ব্যাপারে রাজি করানোর দায়িত্ব তোমার। আরে হ্যাঁ, তোর বাপ বাড়িতেও আমার জুনিয়র, অফিসেও আমার জুনিয়র, ক্রমাগত লাগিয়ে যাব চাপ। রাজি হবে বাপ বাপ? সবই তো বুঝলাম দাদা, হুম কিন্তু ছেলেটার বাড়ি কোথায়, ওর বাবা কি করে, হুম এসব খবর নিতে হবে না? তুমি কোনো চিন্তা করো না বৌমা, সম্রাটের খোঁজ খবর 5 মিনিটস, বড় জোর। শোন, তোর বাপকে রাজি করানোর দায়িত্ব আমার। তুমি চুটিয়ে করে যাও প্রেম। এই যে, আর যে ছন্দ মেলে না, হোয়াট ইজ সেম। দূর দূর, এই প্রেমিক প্রেমিকাদের প্রয়োজনীয় জিনিস ভাড়া খাটি যা রোজগার হচ্ছে তাতে আমার চলছে না ভাই, আমার আরো টাকা চাই। অতলোভ করিস না তারক, ভালো কথা বলছি, অতলোভ করিস না। কি? হ্যাঁ, অতি লোভে তাঁতি নষ্ট। ওই দেখ, পার্কে ঢোকার আগে প্রেমিক প্রেমিকাদের প্রয়োজনীয় জিনিস এখান থেকে ভাড়া নিয়ে যান, ভাড়া পাওয়া যায়। হ্যাঁ, প্রয়োজনীয় জিনিস আগে হ্যাঁ, পেতে বসার জন্য কাগজ লাগবে, ভাড়া 1 টাকা। হ্যাঁ, এবার বসার পর আড়াল করতে হবে, তারক ছাতা দে, ভাড়া 5 টাকা। হ্যাঁ, ছাতা দিয়ে আড়াল করে কি করব? চেটে নে। কি? আড়ালের ভেতরেই তো প্রেমের সমস্ত রহস্য লুকিয়ে আছে। আপনি বৌদির দিকে তাকাবেন, বৌদি আপনার দিকে তাকাবেন, কেউ আপনাদের দেখতে পাবে না। এতক্ষণ ধরে দুজনকে গুছিয়ে ঢপ দিতে দিতে দুজনেই ক্লান্ত হয়ে গেছেন, চল লাগবে 12 টাকা। হ্যাঁ, মোট কত হলো রে? 18 টাকা। হ্যাঁ, দিন। ওই মালপত্রগুলো যাবার সময় নষ্ট না করে ফেরত দেবেন, আমরাও আপনাকে 2 টাকা ফেরত দেবো। এই কারা আসছে দেখ। হ্যাঁ, চেটেই নে। এই ঠাটা রোদে সকাল সকাল পার্কে প্রেম করতে চলে আসছিস? প্রেমের কোনো সময় হয় না ঘন্টাদা। তোমরা একটা কাজ করো, তোমরা দুজনে বরঞ্চ দুটো প্রেমিকা জুটিয়ে প্রেম করা শুরু করে দাও। তোমার 2 বন্ধুকে বলো আমরা দুজনে না খালি আছি, নে চেটে নে। নিলাম। হ্যাঁ, এনে 18 টাকা 15 টাকা দিস। হ্যাঁ। বন্ধু তো আমাদের, হ্যাঁ। তাই ডিসকাউন্ট দিলাম। ব্যাট নি। এই শোন, কি? তোদের এমন খেলান খেলাবো না, আমাদের ওসবের কিছু দরকার নেই। ধর এটা, চলে এসো তো। জল, ছাতা, পেপার কিছুই তো নিল না। নিল না? না। নিল না বলি তো বলছি। কি? দেখিস, এদের এই প্রেমটা না টিকবে। সত্যি কথা বলতে কি জানো মনীষা, তোমাকে ছাড়া আর এক মুহূর্ত ভালো লাগছে না। জানো সম্রাট, আমার সমস্ত চেনা ছবিগুলো কেমন যেন অচেনা হয়ে গেছে। আবার যা কদিন আগে অচেনা ছিল, আজ যেন মনে হচ্ছে তা বড্ড চেনা। হয়তো হয়তো এরই নাম ভালোবাসা। বাহ, বেশ বললে তো। এনিওয়েজ, আমার বাবা মাকে তো আমি রাজি করিয়েই নেব, কিন্তু তোমার মা বাবা জেঠু? আমার মা জেঠু তো রাজি হয়েই গেছে। ইনফ্যাক্ট জেঠু তো বলেই দিয়েছে, মনীষা চটিয়ে প্রেম কর। কিন্তু টেনশন তো একটাই জায়গায়, বাবাকে নিয়ে। অসম্ভব, সব কটা এক একটা অপদার্থ, কোনো কাজের নয়। আপনাদের পুলিশের চাকরি কে দিয়েছে বলুন তো? সরি স্যার, ভুল হয়ে গেছে, মানে ঠিক আছে। শিবা একটা নটোরিয়াস ক্রিমিনাল, তার এগেইনস্টে খুন, জখম, রাহাজানি, তোলাবাজি এতগুলো কেস আছে, তাকে অ্যারেস্ট করতে পারছেন না। আসলে স্যার, শিবা কখন কোথায় লুকিয়ে থাকছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি একবার খুঁজে পাওয়া যেত। এই আর একটা অপদার্থের মতো কথা বললেন। ক্রিমিনালকে আপনাকে খবর দিয়ে লুকোবে আমি অমুক জায়গায় আছি, আমাকে ধরতে এসো? তাহলে স্যার সত্যিই খুব ভালো হতো, আমরা তাহলে স্মুথলি শিবাকে গিয়ে ধরে নিয়ে চলে আসতাম। এই তো ধর না, লাইটারের মতো তোমার মগজেরও গ্যাস ফুরিয়ে এসছে মন্ডল। 1 সপ্তাহের মধ্যে ওই শিবার খবর আমার চাই। ঠিক আছে। না যদি পারো আমি নিজে গিয়ে অ্যারেস্ট করে আসবো। ঠিক আছে স্যার, তাই হবে। লাইটার হচ্ছে, লাইটার হচ্ছে, লাইটার স্যার।
নড়ো তাহলে কলজেটা ফুটো হয়ে যাবে শিবা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ছাই করবে। তোমার ছেলে জীবনে কিচ্ছু করবে না। ও না করবে ব্যবসা, না করবে বিয়ে। আহারে, 7টা না 5টা না একটা মাত্র ছেলে আমাদের, কেন সবসময় ওর সঙ্গে এরকম করো তুমি? ভাল লাগে না। এইটা একটা খাঁটি কথা বলেছো কিন্তু। কোনটা গো? এই যে আমাদের একটা মাত্র ছেলে, হ্যাঁ। 2টো ছেলে হলে তোমাদের এই টেনশন হতো না। এই সুতপা, আজ রাতে না আমরা দ্বিতীয় সন্তানের জন্য ট্রাই করব। আচ্ছা ঠিক। হ্যাঁ, ছি, অশুভ কথাকার। বয়স বাড়ছে আর ভীমরতিও বাড়ছে। দেখেছো, এই তোমাদের মতো বউগুলোর জন্যই না আমাদের বয়সী পুরুষগুলো বাসে উঠে লেডিস সিটের সামনে দাঁড়ায়। হ্যাঁ, তা যাও না, যাও, আমিও দেখি তোমার কেমন ক্ষমতা। তোমার মতন এরকম অহেতুক উত্তেজিত পাবলিককে নিয়ে না আমি ছাড়া কেউ আর সংসার করতে পারবে তুমি না। উত্তেজনা কমাতে দিচ্ছ কোথায়? থামো, খালি বাজে কথা। এই যে রোমিও হীরা আর মজরুর ককটেল কোথা থেকে আসা হচ্ছে? ওই তো মনীষার সঙ্গে দেখা করে আসছি। খুব ভালো, প্রেমটা অ্যাটলিস্ট মন দিয়ে কর। তা হ্যাঁ রে, শুধু দেখাই করলি নাকি? কি কি হলো? তাকিয়ে কি কি হাসি হাসি মুখে আবার থুপ করে এগোচ্ছ? কি হচ্ছে? কি 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 দেখছো? কি ও সম্রাট, আমি আর পারছি না, প্লিজ কিস মি প্লিজ। সুতপা, এই দেখো, এই তোমার ছেলে কি সব করছে? আরে ধাক্কারি নাকি হচ্ছে নাকি? হ্যাঁ, কি কি কি? এই যে হুস হুস, মারবো ঠাটিয়ে একটা থাপ্পড়। কি হয়েছে কি? ইয়ে, আরে বলবি তো কি হলো? দেখো না বাবা কেমন ফালতু ফালতু চিৎকার করছে। জানো ছেলে ফালতু ফালতু চিৎকার করছি? তুমি জানো তোমার ছেলে এক্ষুনি আমায় হামি খেতে এসেছিল? হ্যাঁ, যার কাছে চাইছি সে দিচ্ছে না, ছেলে মোটা মোটা ঠোঁট দিয়ে চুমু খেতে আসছে। এ তো পাগল হয়ে যাবো। আর তুই ও কি রে? তোমার বাবা রাজি না হলে কি হবে সম্রাট? তুমি কিছু চিন্তা করো না, হ্যাঁ, বাবাকে না বলে তোমাকে নিয়ে অনেক দূরে পালিয়ে যাব। এই লোকটা কি হচ্ছে কি তোরা? মাকে নিয়ে পালিয়ে যাবি? মাকে নিয়ে পালিয়ে যাবি? কি রে হতো না? তুই তোর মাকে নিয়ে পালিয়ে গেলে আমার কি হবে? মা দেখেছে বাবা আবার চেঁচামেচি করছে। শোনো না, এর যে অবস্থা দেখছি এ তো কোন দিন মনীষা মনীষা করে পাগল হয়ে যাবে গো। ঠিক বলেছো, হুম। এর মতি গতি মোটেই ভালো ঠেকছে না। হ্যাঁ। যে কোনো দিন রাত্রিবেলা আমার ঘরে ঢুকে আমার ঘাড়ে উঠতে পারে। এই যে কুকুর, কি হচ্ছে? আহারে, শোনো, তোমার মনীষাকে বলবে কালকে ওর বাবা মা বোনাই জামাই মানে গোষ্ঠীকে নিয়ে সন্ধ্যেবেলা আমার সঙ্গে ক্লাবে এসে দেখা করতে। আমি এবার তোমার বিয়ে ঠিক করতে চাই। ইয়েস 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 ইয়েস। হ্যালো হ্যালো মনীষা, তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। বাবা বলেছে কাল সন্ধ্যেবেলা তোমার মা বাবার জেঠুকে নিয়ে আমাদের ক্লাবে চলে আসবে, বিয়ের দিন ঠিক করবে। সত্যি?